তার মোবাইল নাম্বার দেব। তাকে পিডব্লিউ হিসাবে রেজিস্ট্রেশন করছি। পিপিটিজি কে নো করলাম। তার নাম দিলাম, তার এলএমপি দিলাম 9 মাস আগে, যাতে আমি তার ইডিতে মানে প্রেগন্যান্সি ইয়েটা দেখাতে পারি। ধরুন ডিসেম্বরের 1 তারিখ ইডি এলএমপি দিলাম, তার ব্লাড গ্রুপ দিলাম, লাস্ট প্রেগন্যান্সি আউটকাম কিছু দেখালাম না, ফটো আইডি টাইপ দিলাম, কনসেন্টে দুটোতে চেক মার্ক করে দিলাম, এগ্রি করলাম। আর কপি কনসেন্টটাকেও আমি চেক মার্ক করে সাবমিট করছি। এখানে আমি ভ্যাকসিনেশন করার সময় ডিক্লেয়ার করে দিচ্ছি, যেহেতু 9 মাস হয়ে গেছে, তাহলে আমি ডিক্লেয়ার করে দিচ্ছি যে সে টিডি পেয়ে গেছে। এই টিডি দিলাম, টিডি 1 দিলাম, টিডি 2 দিলাম। সে কবে কি পেয়েছিল সেটাও আমি ডেটটা দিয়ে দিতে পারবো। এই ডেটটা এখান থেকে চয়েস করব, এখান থেকে টিডি 1 টিডি 2 এর কবে কবে পেয়েছিল সেটা দিয়ে দিতে পারবো। এবারে আমি এটা সেভ এন্ড কন্টিনিউ করে বেরিয়ে গেলাম, সেভ করলাম। এই তো টিডি 1 টিডি 2 পেয়ে গেছে, একে তো আমার ভ্যাকসিনেট করার নেই। একে তার মানে কি করতে হবে, এর ধরুন 9 মাস পেরিয়ে গেছে, এর অ্যাটলিস্ট ডেলিভারিটা তো দেখাতেই হবে। তাহলে আপনি এর বাচ্চা লিঙ্ক চিলড্রেন পাবেন কি করে, বা এই তো সারা জীবন পিডব্লিউ আপনার ডেটাবেসে থেকে যাবে, সেটা তো সম্ভব না। তাহলে এই ডেলিভারিটা দেখানোর জন্য আমরা কোথায় যাব? সেম ভাবে না, আমরা একে, আমি জানি একে আমি রেজিস্ট্রেশন করেছিলাম, আড়াই সেশনে এসেছিল এবং তাকে টিডি 1 টিডি 2 দিয়েছিলাম। এবারে আমি খোঁজ পেয়েছি যে ও প্রাইভেটে গিয়ে তার ডেলিভারি হয়েছে। তাহলে এবারে আমাকে তার ডেলিভারিটা দেখাতে হবে। এবারে তার আমি মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ করব। এই যে প্রথমে যে সার্চের অপশনটা বলেছিলাম না, এই যে এইখানে একটা মাঝখানে আইকন, এইখানে একটা সার্চের আইকন, ওই সার্চের আইকনে গেলে আমরা কি কি পাবো? সার্চ বাই কি কি করতে পারি? আপনি মোবাইল নাম্বার দিয়ে করেছেন, মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। যে আইডি কার্ডটা দিয়ে করেছেন সেই আইডি কার্ডটা দিয়েও সার্চ করতে পারেন। আমি মোবাইল নাম্বারটা দিয়ে করছি সহজে, যেহেতু আর অনেকের মোবাইল নাম্বারটা আমার হারিয়ে যায়, সেই হিসাবে আপনারা তার আইডি দিয়েও সার্চ করতে পারেন। আমি মোবাইল নাম্বার দিয়ে করছি। যাকে লাস্ট আমি করলাম, প্রেগনেন্ট মা 9 মাস আগে এলএমপি দিয়েছিলাম, তার ফোন নাম্বারটা দিয়ে আমি সার্চ করে তার ডেলিভারিটা দেখাবো। 25 বছর বয়স, তার নামটা চলে এলো, আমি সার্চ করতে চলে এলো। কিন্তু এবার তার নামের উপর আমি টাচ করছি। টাচ করার পরে কি কি অপশন আসছে দেখুন। আপডেট প্রিভিয়াস ভ্যাকসিনেশন, যেগুলো অলরেডি আপডেট করা আছে, টিডি 1 টিডি 2 পেয়েছিল সেটা আপডেট করা আছে। জেনারেট আভা যেটা আছে সেটা আমরা কিছু করব না। আপডেট এইচবি ভ্যালু, মায়ের আপডেট মানে হেপাটাইটিস বি ভ্যালুটা আমরা আপডেট করতেই পারি, তো আমরা আপডেট করে দিতে চাইলে পারি। এইখান থেকে ওই মানে ডিউরিং ডেলিভারি বা তার আগে যে হিমোগ্লোবিন টেস্ট হয়েছিল তার ডেটটা এবং সেই হিমোগ্লোবিনের ভ্যালুটা কত হয়েছিল সেটা দিতে পারি। আমি এটা নাও আপডেট করতে পারি, তো আমি ক্লোজ করলাম। ক্লোজ করার পরে দেখুন এখানে এই উপরের ডান দিকে কোণার দিকে 3টে দাগ আছে, 3টে ডট, ওখানে ক্লিক করলে কি অপশন আসছে একবার দেখে নিন। ডেলিভারি আউটকাম, ডিক্লেয়ার অ্যাবর্শন, ডিক্লেয়ার ডেথ, 3টে অপশন ওখানেও আছে। এই অপশনটা আরো এক জায়গায় আছে। কিভাবে আসছে, কোথায় আসছে আরেকবার দেখতে পারি। এই যে দেখুন মাঝে 3টে লেখা আছে, এই যে ভ্যাকসিনেশন, প্রেগন্যান্সি আর লিঙ্ক চাইল্ড। লিঙ্ক চাইল্ড যদি আমি এখন ক্লিক করি, যদি টাচ করি, দেখুন লিঙ্ক চাইল্ডের আন্ডারে কিছু শো করছে না, শুধু মায়ের নামটাই শো করছে। এবারে যদি আমি প্রেগন্যান্সিতে টাচ করি, এখানে দেখুন দেবী দাসের যে ডিটেইলসটা আছে সেটা তো দেখাচ্ছেই। তারপরে প্রেগন্যান্সি ডিটেইলসের মধ্যে প্রেগন্যান্সি 1 বলে শো করছে। ওখানে দেখুন এলএমপি ডেট যেটা দিয়েছিলাম সেটা শো হচ্ছে 1/12/2024, আর এস্টিমেটেড ডেলিভারি ডেট অলরেডি পেরিয়ে গেছে, মানে 8/9/2025 সেটা পেরিয়ে গেছে। এবারে আমি এইখানে গিয়েও আপডেট করতে পারি। আপডেট করার সময় কি দেখাতে পারি দেখুন, আপডেট যে ক্লিক করলাম ও বলছে প্রেগন্যান্সি আউটকাম দেখাতে। প্রেগন্যান্সি আউটকামের নিচে একটা অপশন আছে দেখুন, নিউবর্ন রেজিস্ট্রেশন। নিউবর্ন রেজিস্ট্রেশনটা এখন আবছা হয়ে আছে। কেন ওটা আবছা হয়ে আছে? ওটা ডিসেবল হয়ে আছে, মানে আমি প্রেগন্যান্সি আউটকামটা আগে দেখাবো, তারপরে নিউবর্ন রেজিস্ট্রেশনটা করতে পারবো। তাহলে আমি প্রেগন্যান্সি আউটকাম দেখাচ্ছি।
টাচ করলাম প্রেগন্যান্সি আউটকামে, কি কি আউটকাম হতে পারে সেম ভাবে যেখানে ওই তিনটে অপশনই দেখাচ্ছে দেখুন, ডেলিভারি, অ্যাবর্শন আর হচ্ছে মেটারনাল ডেথ। মেটারনাল ডেথে গেলে আমার শুধু ডেট অফ ডেথটা চাইছে, আর কিছু চাইছে না। অ্যাবর্শনে গেলে অ্যাবর্শনের ডেটটা চাইছে আর অ্যাবর্শনের টাইপ চাইছে, স্পন্টেনিয়াস, মেডিকেল, সার্জিক্যাল। আমি ডেলিভারি দেখাবো, ডেলিভারি দেখাচ্ছি। প্লেস অফ ডেলিভারি দিই ইনস্টিটিউশন, টাইপ অফ ডেলিভারি দিই নর্মাল বা সিজারিয়ান, প্রাইভেটে তো সিজারিয়ান হয় শুধু। আচ্ছা, ডেলিভারি কমপ্লিকেশন যদি কিছু দিই, দেখুন এখানে ডেলিভারি কমপ্লিকেশনের কিছু লিস্ট আছে, সেই লিস্টের মধ্যে থেকে আমরা চুজ করতে পারি। যদি লিস্টের মধ্যে না থাকে আমরা আদারও চুজ করতে পারি। কমপ্লিকেশন যদি কিছু থেকে থাকতো তাহলে এর মধ্যে যদি থেকে থাকতো তাহলে আমি এর মধ্যে কোনো একটা ডিটেইলস চুজ করতাম, বিপিএইচ বা যা যা আছে সেগুলো। আমি যদি আদারও চুজ করতাম, আমি আদার চুজ করলে কি এখানে যেগুলো নেই সেগুলো আমরা টাইপ করে লিখে দিতে পারতাম। আমি ধরে নিলাম যে ডেলিভারি কমপ্লিকেশন কিছু নেই, না। এবারে আমি কি দেবো, ডেট অফ ডেলিভারি। আমার ইডি ছিল 8/9, তো আমি ধরে নিলাম ডেট অফ ডেলিভারি হয়েছে 10 তারিখ, 10/9। এবারে সেটাকে আমি 7 কন্টিনিউ করছি। এবারে দেখুন যখন আমি ডেলিভারি আউটকামটা দেখালাম তার নিচে যেটা ডিসেবল ছিল সেটা এনেবল হয়ে গেল। দেখুন নিউবর্ন রেজিস্ট্রেশন, এটা তখন ডিসেবল ছিল, এটা এনেবল হয়ে গেল। নিউবর্ন রেজিস্ট্রেশন কি হতে পারে, স্টিল বার্থ, লাইভ বার্থ। স্টিল বার্থে যদি আমি দেখাই কি হতে পারে, টাইপ অফ স্টিল বার্থ, ফ্রেশ আর ম্যাচারেটেড। আর লাইভ বার্থে কি হতে পারে, আমার অটোমেটিক নামটা নিয়ে নিল, তার বাচ্চার নাম, বেবি অফ দেবী দাস, ডেট অফ বার্থ। যদি একটু আসতে দেখে নিন, ডেট অফ বার্থ দিলাম। এখানে দেখুন ডেট অফ বার্থটা ডেট অফ ডেলিভারি যেটা দিয়েছিলাম সেটাই নিচ্ছে, আর কিছু নেবে না, ওই একটাই নিয়ে নেবে। এখানে দেখুন টাইম অফ বার্থ দিতে বলছে। টাইম অফ বার্থ আমি ধরে নিলাম রাত্রি 11:55 হয়েছিল। আমি টাইম অফ বার্থটা দিলাম, বাচ্চার জেন্ডার দিলাম। এখানে বাচ্চার ওয়েট দেখানোটা ম্যান্ডেটরি, আমি বাচ্চার ওয়েট দিলাম। বাচ্চার বাবার নামটা ম্যান্ডেটরি নয়, তাও আমরা থাকলে অবশ্যই দেব। তারপর জিজ্ঞেস করছে বাচ্চা জন্মের সময় কেঁদেছিল কিনা, বাচ্চা 1 ঘন্টার মধ্যে ব্রেস্টফিড হয়েছিল কিনা, জাস্ট ইয়েস আর নো। তারপরে ভিজিবল বার্থ ডিফেক্ট যদি কিছু থেকে থাকে তাহলে আমি ইয়েস করব, আদারওয়াইজ নো করব। যদি থেকে থাকে, যদি আমি ইয়েস করি তাহলে কি বার্থ ডিফেক্ট ছিল সেইটা চুজ করার অপশন আসছে, প্লাস আদার্সও আসছে। তাহলে আমি ভিজিবল বার্থ ডিফেক্টটা নো করছি, তাহলে আমাকে কিছু চুজ করতে হচ্ছে না, যে কোনো বার্থ ডিফেক্ট নেই। তারপর সেম ভাবে পিভিডিজিটাকে আমি নো করলাম। তারপর এখানে দুটো অপশন আসছে, 7 কন্টিনিউ আর 7 অ্যাড মোর। এই দুটো অপশন কেন একটু বলতে পারবেন? এখানে আমি যখন বাচ্চাটাকে রেজিস্ট্রেশন করছি দুটো অপশন আসছে, 7 কন্টিনিউ আর 7 অ্যাড মোর। 7 কন্টিনিউ মানে তার একটাই বাচ্চা হয়েছে, 7 অ্যাড মোর মানে তার আমার টুইন বাচ্চাকে রেজিস্ট্রেশন করছি। 7 অ্যাড মোর যেই করব তখন আমার আরেকটা বাচ্চা মানে ডিটেইলস দেওয়ার জায়গাটা খুলে যাবে। তো আমি ধরে নিলাম এর একটাই বাচ্চা হয়েছে, তো আমি একটাই বাচ্চা রেজিস্ট্রেশন করছি। তাহলে 7 কন্টিনিউ করলাম, ব্যাস। এইবারে দেখুন লিঙ্ক চাইল্ড হিসাবে আমি যদি ওই ফোন নাম্বারটা দিয়ে আরেকবার সার্চ করি, আমি একবারে বাইরে চলে গিয়ে ওই ফোন নাম্বারটা দিয়ে আরেকবার সার্চ করছি, দেখুন দেখুন তখন শুধু একজনের নাম দেখাচ্ছিল, এখন দুটো নামই দেখাচ্ছে, দেবীদাস আর বেবি অফ দেবীদাস। এবারে বেবি অফ দেবীদাসকেও আমি দেখুন সব ভ্যাকসিনেশন গুলো পেন্ডিং আছে, আমি এখান থেকে তার ভ্যাকসিনেশন গুলো আপডেট করতে পারি, আপডেট প্রিভিয়াস ভ্যাকসিনেশন। এখানে আমি ধরে নিলাম সে জন্মের সময় ওপিভি 0 আর হেপাটাইটিস বি বার্থ ডোজ পেয়েছিল, বিসিজি পাইনি। তাহলে আমি 7 কন্টিনিউ করে বেরিয়ে গেল, সেভ করে দিলাম। এইবারে আপনাদেরকে যে কাজটা আমি এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে রেজিস্ট্রেশন বা কিভাবে ডেলিভারি ডিক্লেয়ার করবো, প্রেগন্যান্সি আউটকাম দেখাবো সেগুলো।
এবারে ধরুন আমি সেশনের যেটা মেন কাজ, যেটা আমাদের আই সেশনে করতে হবে, সেই কাজটার জন্য কোথায় যাব? একদম ড্যাশবোর্ডে যেগুলো দেখাচ্ছিল যে এগুলো আপনাদের সেশন, এই সেশনের মধ্যে যেটা টুডে সেটা আপনি স্টার্ট করতে পারবেন, বাকি এই পরের ডেটেরগুলো অবশ্যই আপনি স্টার্ট করতে পারবেন। তো আমি টুডে সেশনটা দেখুন, এই মাঝখানেরটা দেখাচ্ছে 8টা থেকে 3টে, এটা সেশন প্ল্যান করা ছিল, যেগুলো ব্লক থেকে আপনাদেরকে প্ল্যান করে দেবে। তো এই মাঝের সেশনটার উপর আমি যখন টাচ করছি, সেশনটার উপর ঢুকছি। সেশনে ঢোকার পরে কি বলছে দেখুন, আড়াই চিলড্রেন অ্যান্ড প্রেগনেন্ট ওমেন। এখানে তার পাশে একটা গ্রে কালারের ডট আছে, এই ডটটা মানে হচ্ছে সেশনটা এখনো স্টার্ট হয়নি, গ্রে কালারের ডট মানে। আর তার ঠিক নিচে দেখুন স্টার্ট সেশন বলে একটা বাটন আছে। আমি যখন স্টার্ট সেশন বাটনটা ক্লিক করব, তখন ওই আমাকে জিজ্ঞেস করছে আমি সেশন থেকে স্টার্ট করতে চাই, সেটাকে আমি ইয়েস করলাম। ইয়েস করার পর ওই গ্রে কালারের বাটনটা, এই গ্রে কালারের আইকনটা আমার গ্রিন হয়ে গেল। এবারে এই সেশনে আমি ধরুন যাদেরকে রেজিস্ট্রেশন করেছিলাম তাদেরকে ভ্যাকসিনেট করব, তার জন্য তাদেরকে ফোন নাম্বার দিয়ে সার্চ করব। এখানে কিভাবে সার্চটা করব দেখুন, স্টার্ট সেশনটা এখন কিন্তু এন্ড সেশনে পরিণত হয়েছে। তো এন্ড সেশনটা আমরা ভুলেও টাচ করব না এখন, যতক্ষণ ভ্যাকসিনেট হচ্ছে সেই বাচ্চার এন্ট্রিগুলো করে দিচ্ছি। সেই সেশনটা দিন বিকেল 5টা অবধি আমার চলবে। পরের দিন বিকেল 5টার মধ্যে আপনি যখন ইচ্ছা এটাকে আপডেট করতে পারবেন, চলবে। এবং সেটা যদি না আপনি এন্ড সেশন করে দেন, যদি এন্ড সেশন করে দেন তাহলে আপনি তখনই এন্ড সেশন করবেন যখন আপনি ভ্যাকসিনেশনগুলো সব রেকর্ড করে ফেলবেন। তাহলে ভ্যাকসিনেশনগুলো রেকর্ড করার জন্য আমি কিভাবে যাব, কোথায় যাব? এই সেম ভাবে দেখুন ওই এন্ড সেশনের বাঁ দিকে সোজাসুজি ফিল্টার বাটন বলে একটা চলে এসেছে, বা ওটা ছিলই। আরেকটা বাটন এসছে নিচের দিকে প্লাস বাটন। ধরুন এই প্লাস বাটনটা কি, অনসাইট রেজিস্ট্রেশন, যেটা আমি দেখাচ্ছি না। অনসাইট রেজিস্ট্রেশন মানে ধরুন কোনো বাচ্চাকে আগে রেজিস্ট্রেশন করেননি, সে সেশনে সরাসরি চলে এসেছে, তাহলে সেইখানে রেজিস্ট্রেশন করার জন্য এই প্লাস বাটনটাই গিয়ে আমরা রেজিস্ট্রেশন করতে পারি। এবারে আমি যাদের রেজিস্ট্রেশন করা আছে তাদেরকে সার্চ করব। এই ফিল্টারে যাচ্ছি, ফিল্টারে কি করব, সার্চ বাই সেম মোবাইল নাম্বার অথবা আধার কার্ড, বা যেটা দিয়ে আমি ফটো আইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছি। তো আমি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করছি কাকে, প্রথমে যে বাচ্চাটাকে রেজিস্ট্রেশন করেছিলাম মাকে, উইথ বাচ্চাকে 9874 ধরুন 6টা 1 নাম দেখাচ্ছে রোজ কর আর বেবি অফ রোজ কর। বেবি অফ রোজ করের পাশাপাশি দেখুন একটা মানুষের মতো আইকন আছে, ঠিক ছোট্ট মতো। এই আইকনগুলো একটু চিনে রাখুন দিদি, এগুলোই আর কি আপনারা খুঁজে পাবেন না পরে, তখন লাগবে। এই আইকনটা যদি আমি টাচ করি, এই ছোট্ট মতো আইকনটা, এটা যদি আমি টাচ করি, তাহলে ও সেশনে অ্যালোকেট হয়ে যাবে বাচ্চাটা। এই বেবি অফ রোজ করকে আমি ভ্যাকসিনেট করব, মাকে তো আর ভ্যাকসিনেট করবো না, কারণ সে তো তার ডেলিভারি হয়ে গেছে। তাহলে আমি বেবি অফ রোজ করের পাশাপাশি যে ছোট্ট আইকনটা আছে মানুষের মতো, ওটা টাচ করছি। এখানে দেখুন একটা মোবাইল নাম্বার দিয়ে কনফার্ম করতে বলছে, কিছুই না, মায়ের যে মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ করেছি সেটাই কনফার্ম করতে বলছে। কন্টিনিউ করলাম। যেই কন্টিনিউ করলাম, বেবি অফ রোজ কর দেখুন শিডিউল ডে চলে এলো, শিডিউল ডে 1 হয়ে গেল। এবারে বেবি অফ রোজ করের উপরে লেখাটার উপর টাচ করব, আর ডান দিকে বেবি অফ রোজ করের সোজাসুজি একটা আইকন আছে দেখুন, ওই পেন্সিল মতো, ওইটায় যদি আমি ক্লিক করি, সেটাই কি দেখাচ্ছে এখানে, তার নামটা চেঞ্জ করতে পারবো, তার এই ডিটেলসগুলো আমি চেঞ্জ করতে পারবো, বা মোবাইল নাম্বারগুলো চেঞ্জ করতে পারবো। আমি সেটা কিছু করছি না, আমি ব্যাকে যাচ্ছি। আমি কি করব, এই বাচ্চাটাকে ভ্যাকসিনেট করব, তার জন্য ও এই সেশনে অ্যালোকেট হয়ে গেছে। তাহলে আমি বাচ্চাটার উপর, ওই নামের উপর টাচ করছি। যেই নামের উপর টাচ করলাম, ও দেখাচ্ছে কন্টিনিউ, মানে এখানে ওর ফটো আইডি প্রুফটা দেখাচ্ছে, সেটাকে আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে সেই কিছু দেখবো না আমি, এখানে বাচ্চার হিমোগ্লোবিন টেস্টিং এর ডেট আর ভ্যালু চেয়েছে। বাচ্চার হিমোগ্লোবিন কে করে আমি জানি না, তো বাচ্চার হিমোগ্লোবিন টেস্টের ডেট আর ভ্যালু কিছু দেওয়ার দরকার নেই। তার নিচে দেখুন একটা অপশন এসেছে একদম ছোট্ট করে, ডু ইউ ওয়ান্ট টু স্কিপ ওটিপি, মানে এখানে বাচ্চাকে ভ্যাকসিনেট করার সময় মায়ের ফোনে আবার ওটিপি যাচ্ছে, আমি কি সেই ওটিপিটা নিয়ে ভ্যাকসিনেট করবো? সেটা তো সম্ভব না। তাহলে এখানে বলছে স্কিপ ওটিপি, তাহলে আমি স্কিপ ওটিপি করছি। স্কিপ ওটিপি করার পরে একটা অপশন খুলছে, যেটা আমি আপনাদেরকে মনে রাখতে বলেছিলাম, কি
যে বাচ্চার ইয়ার অফ বার্থ স্কিপ ওটিপি যেই করলাম, নিচে একটা অপশন খুললো আই হিয়ারবাই কনফার্ম দ্যাট বেনিফিশিয়ারি ডিড নট রিসিভ দ্য ওটিপি, মানে বেনিফিশিয়ারির কাছে ওটিপি যায়নি, তাই সেটাকে কনফার্ম করলাম। নিচে একটা অথেন্টিকেশন টাইপ চুজ করতে বলছে, কি আমি এখানে সবচেয়ে সহজটাই চয়েস করব ইয়ার অফ বার্থ। বাচ্চার ইয়ার অফ বার্থ দিলাম 2025, দিয়ে এটাকে ভেরিফাই এন্ড কন্টিনিউ করছি। মানে যদি এগুলো আমি এতক্ষণ বলে করছি বলে এত টাইম লাগছে, কিন্তু এগুলো খুব ছোট স্টেপ আর কয়েকটা ভ্যালু আমাকে দিতে হচ্ছে। এবারে আমি ভেরিফাই এন্ড কন্টিনিউ যেই করছি, তারপরে দেখুন আবার এই ডিটেইলসটা চলে এলো, আমি জাস্ট কন্টিনিউ করছি। এবারে দেখুন একটা অপশন খুলছে, এই লেখাটাকে একটু ভালো করে লক্ষ্য করুন। এইখানে মাঝখানের দিকে একটা চেক বক্স আছে, এই চেক বক্সটায় লেখা আছে ট্যাগ টু সেশন সাইট। তো আমি বাচ্চাটাকে সেশন সাইটে ট্যাগ করতে পারি, সেটা না করে আরেকটা জিনিস আমরা করতে পারি, যেটা আমরা করব কোনো আশাকে ট্যাগ করব। তার জন্য আমি কি করব, এলজিডি ভিলেজ চুজ করব। আমি ধরে নিলাম এলজিডি ভিলেজ চয়েস করলাম। এই এলজিডি ভিলেজের যে আশা আছে সেই আশাকে চয়েস করলাম। তাহলে কি হবে, আমি বাচ্চাটা ভ্যাকসিনেট করার পর বাচ্চাটার ডিউ লিস্টটা ওই আশার আন্ডারেও চলে যাবে, মানে ওই আশা লগ ইন করলেও ওই ডিউ লিস্টটা দেখতে পাবে। এবারে দেখুন সেম ভাবে যখন আমি বলেছিলাম, যখন ভ্যাকসিনেশন রেজিস্ট্রেশন করছিলাম তখন আমি প্রিভিয়াস ভ্যাকসিনেশনগুলো আপডেট করতে পেরেছিলাম। সেম ভাবে এই প্রিভিয়াস ভ্যাকসিনেশনটাও এখানেও আপডেট করার অপশন দিচ্ছে। ভালো করে খেয়াল করুন, এখানে কারেন্ট ভ্যাকসিনেশন আছে, আবার প্রিভিয়াস ভ্যাকসিনেশনও আছে, দুটো ট্যাব মতো আছে, কারেন্ট ভ্যাকসিনেশন, প্রিভিয়াস ভ্যাকসিনেশন। তো আমি কারেন্ট ভ্যাকসিনেশনের যেগুলো পাবে সেগুলো আমি এখানে টাচ করে দেবো। ওপিভি 0 টাচ ওপিভি দিচ্ছি, তখনও বলছে ওপিভি 1 টু আপডেটেড, সুতরাং এটা আমার দেওয়ার কিছু নেই। রোটা ভাইরাস যখন দিচ্ছি দেখুন একটা আপডেটেড আছে আর একটা এলিজিবল আছে, কারণ ওটা আমি ছেড়ে রেখেছিলাম তখন আমি মারিনি। তো রোটা ভাইরাস 2টা আমি এই ভ্যাকসিনেশন সেশনে দিতে পারি, বা আমি এরকম একটা করে না করে এটাও করতে পারি, ওপরে যে সবুজ এই হলুদ মতো বাটন আছে সিলেক্ট অল ডোজেস হুইচ আর এলিজিবল, মানে আমি ধরে নিলাম যে এই সেশনে ওর যেগুলো ভ্যাকসিন পাচ্ছে, পাওয়ার যোগ্য আপনি দিতে চাইছেন এবং পাবেন, সেইটা দেওয়ার জন্য আমি ওপরে টাচ করলাম। দেখুন সব কটা যেগুলো এলিজিবল সেগুলো নিজে থেকেই সিলেক্ট হয়ে গেল। কি সিলেক্ট হলো, যেগুলো আমি তখন বাদ রেখেছিলাম, রোটা ভাইরাস 2 আর পিন্টা 2, এই দুটো অটোমেটিক সিলেক্ট হয়ে গেল, কারণ আগেরগুলো আমি প্রিভিয়াস ভ্যাকসিনেশন হিসেবে যখন রেজিস্ট্রেশন হচ্ছিল তখন আপডেট করে দিয়েছি। এইটা কারেন্ট ভ্যাকসিনেশন সেশনে ও পাচ্ছে, আমি দিলাম, দিয়ে 7 কন্টিনিউ করছি। 7 কন্টিনিউ যেই করছি ও বলছে ভ্যাকসিনেট মেম্বার, কি দিয়ে ভ্যাকসিনেট করতে বলছে, পেন্টা 1, পেন্টা 2 আর রোটা ভাইরাস 2। এখানে দুটো অপশন আছে, রিজেক্ট মেম্বার, ভ্যাকসিনেট মেম্বার। আমি রিজেক্ট কখন করব, যখন কেউ এলো শরীর খারাপ হলো তার ভ্যাকসিনেশন দিতে পারছি না সেক্ষেত্রে রিজেক্ট করব, বা কোনো রেজিস্ট্রেশন হলো রেজিস্ট্রেশনের মানে সে নিতে চাইছে না তাকে রিজেক্ট করতে পারি। তো আমি যদি রিজেক্ট মেম্বারে যাই, আমি যাব না, তাও একবার মানে গিয়ে আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি, অপশনগুলো দেখিয়ে দিচ্ছি। রিজেক্ট মেম্বার যেই করছি তখন রিজনটা চাইছে, কি কারণে সে রিজেক্ট হলো, সেই কারণটা চুজ করে আপনি রিজেক্ট মেম্বার করে দিতে পারেন, দিয়ে এইখানে চেক বক্সটা ক্লিক করে রিজেক্ট করে দিতে পারেন। সেটা না করে আমি আবার ব্যাকে যাচ্ছি, ব্যাকে গিয়ে ভ্যাকসিনেট মেম্বার করছি। এইবারে ভ্যাকসিনেট মেম্বার করার পরে দেখুন মেম্বার ভ্যাকসিনেটেড সাকসেসফুলি বলে একটা মেসেজ দিল, আর ডাউনলোড অ্যাকনলেজমেন্ট করতে বলছে। ডাউনলোড অ্যাকনলেজমেন্টটা আর কিছুই না, ওটা হচ্ছে ভ্যাকসিনেশন সার্টিফিকেট। আমি যদি ডাউনলোড করে ওটা একবার আপনাদেরকে দেখানোর জন্য দেখিয়ে দিই, ওটা আপনাদেরকে কাউকে দেওয়ার দরকার নেই, ওটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখাচ্ছি। কারণ এই যে ভ্যাকসিনের যে আপনি করে দিলেন, মায়ের মোবাইলে একটা হচ্ছে লিংক চলে যাবে, ওরা সেই লিংক থেকেই সার্টিফিকেট পেয়ে যাবে। মানে জাস্ট লাইক কোভিড, মানে আপনারা কোভিড যেরকম করেছেন পুরোটাই এরকমই একই। তো এই ডাউনলোড অ্যাকনলেজমেন্ট যেই করলাম আমার মোবাইলে সেটা একটা পিডিএফ ব্রাউজার দিয়ে খুলছে। দেখুন আমি এটা জুম করে দেখাচ্ছি, একটু ভালো করে দেখুন। এখানে বাচ্চার নাম দেখাচ্ছে, বাচ্চার রেফারেন্স আইডি দেখাচ্ছে, আর এইদিকে মায়ের নাম, মায়ের রেফারেন্স আইডি দেখাচ্ছে। এই রেফারেন্স আইডি দিয়েও আমরা সার্চ করতে পারি, যেটা আপনারা এনসিপিসি কার্ডে হোক বা যেখানে হোক লিখে রাখতে পারেন। আরেকটা জিনিস দেখুন, এই যে প্রিভিয়াস ভ্যাকসিনেশন হিসাবে আমি এগুলো আপডেট করেছিলাম বলে এগুলো টিক মার্ক হয়ে রয়েছে, সবুজ টিক।
আর এগুলো যদি আমি ডেট দিয়ে আপডেট করতাম তাহলে এখানে কিন্তু ডেট চলে আসে, এখানে কিন্তু আপডেট হয়েছে বলে এগুলো টিক মার্ক হয়ে রয়েছে। আর 2.5 মাস বয়সে যে ভ্যাকসিনেশনটা আজকে পেয়েছে, আগেরটা যেমন ওপিভি 2 আগে দিয়ে দিয়েছিলাম, কিন্তু পেন্টা 2 রোটাভাইরাস 2 বাকি ছিল, সেটা আজকে দিয়েছি। তো আজকের ডেটটা অটোমেটিক এখানে পড়ে গেছে 19/9/2025। তো এই ছিল সার্টিফিকেটটা। তাহলে এই বাচ্চাটা আমার বেরিয়ে গেল, এটা আমার ভ্যাকসিনেশন হয়ে গেল। আমি যদি আবার এখানে ফিরে এলাম, ফিরে আসার পরে এটাকে আমি ক্রস করে দিচ্ছি। যেই আমি ক্রস করে দেবো আবার আমার কাছে এই উইন্ডোটা চলে এলো। এবারে দেখুন আমি এখানে শিডিউলডে 0 হয়ে গেল, ভ্যাকসিনেটেডে ভেরিফাইডে 0, ভ্যাকসিনেটেডে 1 হয়ে গেল। ভ্যাকসিনেশনে কিছু ছিল না, বেবি অফ রোজ করে 1 হয়ে গেল। এবারে ধরুন আমার কিছু ভ্যাকসিনেশনে এন্ট্রি করতে ভুল হয়েছে। বেবি অফ রোজ কর তার ভ্যাকসিনেশন হয়ে গেছে, আমি এন্ট্রিও করে দিয়েছি। এবারে ধরুন মনে হলো যে আমার আশা ট্যাগিংটা ভুল হয়েছে, অন্য একটা আশাকে ট্যাগিং করতে হতো, বা ওই ভ্যাকসিনেশনটা পাইনি, অন্য একটা ভ্যাকসিনেশন দিতে হতো। সেটাও আপনার ঠিক করার উপায় আছে, এবং সেটা তখনই অবধি যতক্ষণ না আপনি সেশনটাকে এন্ড করছেন বা পরের দিন বিকেল 5টা অবধি। কারণ পরের দিন বিকেল 5টা অবধি অটোমেটিক এন্ড হয়ে যাবে। এই প্র্যাকটিস হাতে অটোমেটিক এন্ড হবে না, কিন্তু যখন লাইভ অ্যাপ হবে তখন সেটা অটোমেটিক এন্ড হয়ে যাবে। এবারে দেখুন এটাকে আমি কালেকশন করতে চাই, কিভাবে করব? বেবি অফ রোজ কলের পাশে এই দেখুন একটা ছোট্ট মতো এই দিকে একটা আইকন দেওয়া আছে, এরকম আইকন, আনডু, ওই আইকনটাকে আনডু বলে। আমি আনডু করছি ওই আইকনটাকে টাচ করে। তখন জিজ্ঞেস করছে যে আপনি কি কনফার্ম এটাকে আনডু করতে চান? আমি ইয়েস করলাম। ও দেখুন ওইখান থেকে চলে গেল ভেরিফাইড। সেম ভাবে ওটাকে আমি আবার যদি বেবি অফ রোজ কলের উপর টাচ করি, করে আশাটা ভুল ট্যাগিং হয়েছিল, আমি আশাটাকে সঠিক ট্যাগিং করে দিই, করে আমি যেটা মেম্বার পাওয়ার যেটা এলিজিবল সেম ভাবে। তার জন্য আমি কি করব? সেম ভাবে এই ফিল্টারে গিয়ে আরেকজন বেনিফিশিয়ারির আধার নাম্বার হোক, রেফারেন্স আইডি হোক বা মোবাইল নাম্বার হোক, তার সেটা দিয়ে আমি সার্চ করলাম। সার্চ করার সময় আমি মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ করছি 9874, ক্রস করে দিই। তাহলে সেম ভাবে যদি আমি এখানে আসি, দেখতে পাবো যে এখানে দুটো মেম্বার ভ্যাকসিনেট হয়ে গেছে, ভ্যাকসিনেটেড লিস্টের মধ্যে দুখানা চলে এসেছে। আরটাকে এন্ড করব, আমি এই যে সেশনটাকে আমি চালিয়েছি, দিদি এন্ড সেশনটা একটু দেখে নিন। এন্ড সেশনে একটা জিনিস দেখা আছে আপনাদের, আমি আজকে যে সেশনটা চালিয়েছি সেটাকে এন্ড করছি না, আমি ব্যাকে যাচ্ছি, আগের দিন থেকে যে সেশনটা চলছিল সেটা আমি এন্ড করে দেখাচ্ছি। এই 16ই সেপ্টেম্বর থেকে এটা আমি টাচ করে ঢুকলাম। আগের দিনে যে সেশনটা চলছিল দেখুন 4 জন ভ্যাকসিনেটেড মেম্বার ছিল, সেটাকে আমি এন্ড সেশন করছি। এন্ড সেশন করার পরে দেখুন এটা আপনাকে কনফার্ম করতে বলছে যে আপনি কি সেশনটাকে এন্ড করতে চান। আমি সেটা যখন ইয়েস করলাম, একটা সামারি জেনারেট হচ্ছে, এখানে কজনকে ভ্যাকসিনেট করেছি, কটা বাচ্চা, কটা অ্যাডোলেসেন্ট, কটা প্রেগনেন্ট মা, এদেরকে ভ্যাকসিনেট করেছি সেই তথ্যটা দেখাচ্ছে। আর কোন ডোজ মানে কোন ভ্যাকসিনেশন কতগুলো ডোজে দিয়েছি সেই তথ্যটাও দেখাচ্ছে। এই জিনিসটা কি হবে, মানে আপনাদের ইনসেশন করলে বা এই ভ্যাকসিনেট মেম্বারগুলো যখন আপনি করছেন, আপনার এই নায়ার্ড আরএইচের যে কোল্ড চেইন পয়েন্ট আছে সেটা থেকে ডাইরেক্ট ইউটিলাইজেশন গুলো হবে এইখানে যখন আপনারা রেকর্ড করে দেবেন, মানে ইভিনের সাথেও এই ইভিনটা কানেক্টেড হয়ে রয়েছে। তো এই ভ্যাকসিনেশনটা যখন আপনি রেকর্ড করলেন, আপডেট করলেন, এটার সাথে সাথে ওই কোল্ড চেইন পয়েন্ট থেকেও ইউটিলাইজ হয়ে যাবে। আমি যদি ডাউনলোড সামারি করি, ডাউনলোড সামারি করেও দেখে নিতে পারবো যে কি কি এইরকম সুন্দর প্রিন্ট আউট আকারে চলে আসবে। এটাকে আপনি হোয়াটসঅ্যাপে ব্লগের সাথে শেয়ারও করে দিতে পারেন, যে কোন বাচ্চা কত কোন মানে ওপিভি ইয়েগুলো কত ডোজে দিয়েছেন সেগুলো, প্লাস হচ্ছে কতজনকে ভ্যাকসিনেট করেছেন সেগুলো। আমি এন্ড সেশন যেই করে দিলাম, দেখুন এটা লাল হয়ে গেছে, সবুজ ছিল এটা লাল হয়ে গেছে, এটা সেশনটা এন্ড। এবারে আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে যেটা সেশন এখানে 3টে দেখাচ্ছিল, গতকালের সেশনটা আর দেখাচ্ছে না, যেহেতু ওটা আমি এন্ড করে দিয়েছি তাই আর দেখাচ্ছে না। শুধু আজকে যে সেশনটা চালিয়েছি সেটাই কিন্তু এখন অনগোয়িং সেশনে দেখাচ্ছে। আর এই বাঁ দিকের লিস্টগুলো একটু দেখুন, এগুলোই আপনাদের কিছু করণীয় নেই, শুধু ভিউ লিস্ট।
কি ভিউ করতে পারবেন? ভ্যাকসিনেটেড বেনিফিশিয়ারিজ, মানে আপনারা যাদের যাদের ভ্যাকসিনেশন দিয়েছেন তার লিস্টগুলো এখানে চলে আসবে। এইখানে এই মানে এই লিস্টটা আসতে একদিন দুদিন টাইম লাগে, এই একদিনের পরেই চলে আসে। তো এই লিস্টে যেগুলো দেখাচ্ছে সেগুলো আমি ট্রেনিং দেওয়ার জন্য গতকাল অবধি যা যা ভ্যাকসিনেট করেছি এই ভ্যাকসিনেটেড বেনিফিশিয়ারি লিস্টে চলে এসেছে। প্রি রেজিস্টার্ড বেনিফিশিয়ারিজ মানে কি? আপনি যাদেরকে রেজিস্ট্রেশন করেছেন সেগুলো দেখতে পাবেন। মানে এই নয় যে আপনি যাদেরকে ভ্যাকসিনেট করেছেন সেগুলো দেখতে পাবেন, সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন না। রেজিস্টার্ড বেনিফিশিয়ারিজের মধ্যে আপনি যাদেরকে রেজিস্ট্রেশন করেছেন তাদেরটা দেখতে পাবেন। ঠিকভাবে আপনাদের তথ্যটা উঠে আসে না, এত ছবির মতো লাগবে এটা দেখতে, আর ব্যাপারটা আপনাদের কত কাজের যতটা সুবিধা হবে মাতৃমা মনে হবে ছেড়ে দিন। এই যে আপনারা বেস্ট হবে যদি আপনারা আশাদেরকে মোটিভেট করতে পারেন। আপনারা যে আশাদেরকে লগ ইন করছেন না, আশাদের আইডি গুলো ক্রিয়েট মানে নাম আর ফোন নাম্বার দিয়ে ডিটেইলস দিচ্ছেন, এই প্রি রেজিস্ট্রেশনটা আশারাও করতে পারে। আশাদের লগইন আইডি হচ্ছে আশাদের ফোন নাম্বার, আর ওরা পাসওয়ার্ড একটা সেট করে দেবে, এরা ডিফল্ট পাসওয়ার্ড করে চেঞ্জ করে সেট করে দেবে, সেটা হচ্ছে আশাদের ফোন নাম্বার। আশারা যদি আপনাদের রেজিস্ট্রেশনটা করে দেয় আপনাদের কাজগুলো মানে অনেকটা হালকা হয়ে যাবে। তো সেটা কিন্তু আপনারা এই দেখুন একটা মেনু আছে রিপোর্ট এইএফআই, আপনারা রিপোর্ট এইএফআই তে গিয়ে ফিল্টারে গিয়ে সেম ভাবে সার্চ করে আপনারা বাচ্চাকে বা ওই যার ভ্যাকসিনেশন দিয়েছেন তার এইএফআই রিপোর্টিং করতে পারেন। এই এইএফআই রিপোর্টিং কাদেরগুলো করতে পারবেন? যাদেরকে আপনি ভ্যাকসিনেট করেছেন তাদেরটাই আপনি রিপোর্ট করতে পারবেন এইএফআই হিসাবে।